বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে আজকে বলবো যে আপনারা জানেন যে আমি আসলে অনেক দিন ধরে আপনাদেরকে যে তথ্যগুলো দেই, আমার প্রায় আজকে মনে করেন যে ৩-৪ বছর এই চ্যানেলের বয়স। তো আমি কিন্তু আপনাদেরকে সব সময় সঠিক ও 100% ট্রাস্টেড তথ্য দেই, কারণ আপনারা জানেন যে একজন মুসলিম ব্যক্তি বা একজন এক কথায় শেষ একজন মানুষের উপর আল্লাহ তাআলা যে আইনটি ফরজ করেছে তা হচ্ছে যে কেউ যদি মিথ্যা কথা বলে অর্থাৎ না জেনে যদি কথা বলে, যে আপনাদেরকে কোনো প্রকার লোভ দেখায়, তো সেটার জন্য আসলে কিন্তু তার কিয়ামতের দিন বিশেষ কিছু শাস্তি রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আমি যে আজকে থাম্বনেলটা তৈরি করেছি, যে আসলে প্রতিবন্ধী ভাতা ৫,০০০ টাকা করা হলো, এবং হচ্ছে আমি এখানে একটা আপনাদেরকে স্ক্রিনশটও দেখিয়েছি। তো নতুন ভাতার কিন্তু হচ্ছে যে বরাদ্দ বাড়লো, এবং হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক বিধবা গর্ভবতী ভাতায় উপজেলা ভিত্তিক পরিমাণ কিন্তু কম বেশি হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে সর্বপ্রথম আতঙ্কিত হতে পারেন, যার কারণে আপনারা আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তো যারা সাবস্ক্রাইব করতে ভুলে যান ভিডিওর মাঝে, তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা বিষয় বলতে চাই, তা হচ্ছে যে আসলে ভাতার যে বরাদ্দ বাড়ছে, তো এটা আসলে কোন ভাতার বাড়লো এবং কত টাকা বাড়লো, বা এটা আসলে মনে করেন যে উপজেলা ভিত্তিক, আমি যেটা বলেছি যে আসলে উপজেলা ভিত্তিক পরিমাণটা এটা কিন্তু আসলে কম বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বিষয়টার আসলে মূল কারণটা কি, চলুন আগে আমরা সেটা দেখি, এবং এরপরেই আসলে জানিয়ে দিব যে আসলে প্রতিবন্ধী ভাতা কবে ৫,০০০ টাকা করা হলো এবং কবে হবে না। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো এই চিঠিটা, এটা কিন্তু আসলে মনে করেন যে হচ্ছে আপনার ২৬শে ফেব্রুয়ারিতে জারি করা হয়েছিল যদিও। তো আজকে কিন্তু এই চিঠিটা মনে করেন যে আমার হাতে এসে পৌঁছেছে। তো এখানে বলা হয়েছে যে ২০২৫-২৬ অর্থ বছরে বয়স্ক ভাতা কর্মসূচির বর্ধিত উপকারভোগী বাছাইয়ের জন্য ইউনিয়ন পৌরসভা ভিত্তিক বরাদ্দ বিভাজন প্রেরণ। অর্থাৎ আপনারা আমাকে সবসময় একটা কথা বলেন যে ভাই, আমার বাবা মা, আমার মায়ের জন্য আমি ভাতা আবেদন করেছি, তো এই নতুন ভাতার টাকাটা কবে পাবেন? তো ভিউয়ার্স, এখানে যেটা বলেছে যে উপদেষ্টা কমিটির ৩১তম সভায় বয়স্ক ভাতা কর্মসূচিতে ৯৯,০০০ জন, অর্থাৎ ১,০০০ জন দিলে ভালো হইতো, ১,০০,০০০ হয়ে যেত এবার। তো সুস্থ সামরকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা ভিত্তিক বিভাজন অনুমোদন করা হলো। উক্ত অনুমোদিত বিভাজন পিএমটি স্কোর এর ভিত্তিতে প্রাপ্ত আবেদন আনুপাতিক হারে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের অনুকূলে নিম্নোক্ত শর্তে প্রেরণ করা হলো। ২০২৫-২৬ অর্থ বছরে অনলাইন প্রাপ্ত আবেদন এবং অপেক্ষমান আবেদন বিবেচনা করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে যারা আসলে মনে করেন যে ২০২৫ সালে এসে আপনারা জানেন যে আপনাদের হচ্ছে ভাতা আবেদন করেছিলেন, অর্থাৎ বয়স্ক ভাতাটা আপনারা আবেদন করেছিলেন, বিধবা ভাতা আবেদন করেছিলেন, প্রতিবন্ধী ভাতা আবেদন করেছিলেন। তো ভিউয়ার্স, আপনাদের জন্য খুশির খবর হলো যে ঈদের আগে হলেও কিন্তু আপনাদের মনে করেন যে একটি ভাতার বরাদ্দ চলে এসেছে, যেটা হচ্ছে যে বয়স্ক ভাতা। এই ভাতার বরাদ্দটা কিন্তু আসলে মনে করেন যে আসা খুবই একটা মনে করেন যে সমস্যা ছিল, প্রচন্ড হ্যাচেল হতো যে আসলে বয়স্ক ভাতার বরাদ্দটা এত সহজে পাওয়া যেত না। তো এটা হচ্ছে ওপেন বরাদ্দ, এটা কিন্তু আসলে প্রতিস্থাপন নয়। এখানে নতুন করে যারা ভাতা আবেদন করেছে, তো তাদের সমস্ত কাগজপত্রগুলো যাচাই বাছাই করেই তাদেরকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হবে। তো যেহেতু মনে করেন যে এটা নতুন এবং এখানে অ্যাড করা হবে, তো ভিউয়ার্স, সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে আসলে এখানে কিন্তু হচ্ছে আপনারা যারা মনে করেন যে ভাতা আবেদন করেছেন বা যারা ভাতাভোগী রয়েছেন, তারা একজন আরেকজনকে হেল্প করবেন। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ভাতা পান কিন্তু আপনার বাড়ির আশেপাশে কেউ নতুন করে ভাতা আবেদন করেছে, তারা হয়তো ভিডিও একটু কম দেখে, যেহেতু তারা ভাতার টাকা পায় না, তো আপনি তো ভিডিওটা দেখতেছেন, আপনি তাদেরকে কিন্তু বলে দিবেন যে জিএসএম সুমন অফিসিয়াল উনি বলেছে যে আসলে ভাতার বরাদ্দ চলে এসেছে এবং উনি সরকারি নথি দেখিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু এই শীটটার মধ্যে অনেকগুলো পাতা রয়েছে, অর্থাৎ ১৩৯টা পাতা। তো এই ১৩৯টা পাতার মধ্যে বাংলাদেশের যতগুলো ইউনিয়ন পরিষদ রয়েছে, সমস্ত ইউনিয়ন পরিষদে কোনটাতে কত পরিমাণ বাজেট এসেছে সেগুলো চলে এসেছে। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি যদি সময় পাই তাইলে আপনাদেরকে মনে করেন যে বলে দিতে পারবো যে আপনার ইউনিয়নে টোটাল যে ইউনিয়নটা রয়েছে সেখানে কত মনে করেন যে বয়স্ক ভাতার বরাদ্দ এসেছে। তো তারই ভিত্তিতে আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে উপজেলা ভিত্তিক পরিমাণ কম বেশি হতে পারে, অর্থাৎ কোনো উপজেলায় ৩০০ কার্ড চলে আসছে, আর কোনো উপজেলায় মনে করেন যে আপনার হচ্ছে ৪০০-র মতো কার্ড চলে এসেছে। তো যেহেতু এই কার্ডগুলো চলে এসেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন। আর যদি এই বিষয়ে আপনাদের কাছে কেউ টাকা পয়সা চায়, তাহলে অবশ্যই দুদকের হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে ১০৬, সেটাতে আপনারা ফোন দিয়ে অবশ্যই কোনো অসাধু কোনো দালাল বা কোনো রাজনৈতিক দালাল যদি থাকে, তো তাদেরকে ধরিয়ে দিবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলি যে আসলে নতুন বরাদ্দে যেটা আমি দেখাইলাম যে আসলে ১,০০,০০০ জন নতুন বয়স্ক ভাতা মনে করেন যে অ্যাড করা হচ্ছে, আর সেই সাথে হচ্ছে যে
প্রতিবন্ধী ভাতা ৫,০০০ টাকা যে করা হয়েছে, এটার আসলে মূল যে ফ্যাক্টটা, এটা হচ্ছে যে আমার কাছে বারবার একটা মেসেজ আসতেছে এবং আজকে সারা রাতে প্রায় ৫০ এর অধিক কল এসেছে এবং সেই কলে সবাই বলেছে যে কোন একটা চ্যানেলে তারা দেখেছে। তো ভিউয়ার্স, আমি বলব যে যে সকল চ্যানেলগুলো ট্রাস্টেড রয়েছে, অর্থাৎ যারা সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ রয়েছে, অথবা মনে করেন যে যারা মিডিয়া প্রতিনিধি, তো তাদের চ্যানেলগুলোতে আপনারা লক্ষ্য করবেন যে তারা কিন্তু কেউ বলে নাই যে আসলে ৫,০০০ টাকা প্রতিবন্ধী ভাতা করা হয়েছে। প্রতিবন্ধী ভাতার টাকা এবারে আপনারা সামনের ঈদে যেটা পাবেন সেটা ২৭০০ টাকায় রয়েছে। তো এর বাইরে যদি কেউ আপনাদেরকে কোনো কিছু বলে, এগুলো আসলে লোভনীয় অফার এবং এগুলো হচ্ছে যে মনে করেন যে একটা অসাধু চক্রের ফাঁদ। তো এই সকল ফাঁদে পা না দিয়ে আপনারা, যেটা সঠিক খবর সেটা আমি আপনাদেরকে বলে দেই যে প্রতিবন্ধী ভাতা ২৭০০ এবং আপনাদের হচ্ছে যেটা বয়স্ক ভাতা সেটা হচ্ছে আপনাদের ১৯০০, বিধবা ভাতাও ১৯০০ পাবে এবং আপনাদের হচ্ছে যেটা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি সেটা আসলে শ্রেণী এবং হচ্ছে শিক্ষাগত মান অনুযায়ী বিভিন্ন প্রকার হয়ে থাকে। তবে সামনের যে বাজেট রয়েছে সেই বাজেটে আসলে ভাতার টাকা বাড়ানো হবে। আমরা যে প্রস্তাবটা করেছি, তো সেই প্রস্তাবটা করেছিলাম আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এবং তারা একটা সাড়া দিয়েছিল। তো আশা করব যে সামনে জাতীয় সংসদ বসলে আমরা সেখানে এটা অবশ্যই ডক্টর জাহিদ হাসান স্যারের মাধ্যমে উপস্থাপন করব এবং যদি ভাতার টাকাটা বাড়ানো যায় তাহলে অবশ্যই ইনি বাড়িয়ে দিবেন। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।